লালবাজার থেকে তারা গুলি করতে করতে সাউথ ইস্ট ব্যাংক সে পর্যন্ত এসে পড়ছে এবং এটার ফুটেজ অনেকের কাছে আছে এবং তাদের সাথে তখনকার থানার যারা দায়িত্ব ছিল তারাও আছে। আলহামদুলিল্লাহ দুজনই ভালো আছি, দুজনই ভালো থাকবো। যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি এর থেকে বড় আর শান্তি আর কিছু নাই। আমার মামলা 96টা, আমার উপরে চলে গেছে অলরেডি। যেখানে তো এই কমবে এই 15 বছরে আমি 18 বার গেছি। আমাদের রাজনীতির মামলা দিছে, হামলা করছে, আমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে দেয়নি। সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে আপনি যেদিন থেকে বৈষম্য ছাত্র আন্দোলন আরম্ভ হলো তারা সেদিন থেকে হাতে চাপাটি অস্ত্র অনেক ফুটেজ এই সাংবাদিকদের কাছে আছে, যে কারণে তারা না শুধু তাদের পরিবারের ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, রাজনৈতিক নেতা কর্মীদের নিয়ে তো রাস্তায় নামছেই, পরিবারের সবাইকে নিয়ে রাস্তায় নামছে। ওই ছবিটি ফ্লাশ হওয়ার পরে তারা আজকে নিজের আত্মগোপন করছে। আমরা কিন্তু কারো বাসায় একটা লাথি মারিনি। আল্লাহর রহমতে আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি আমরা দুজন দুই ওয়ার্ডের সভাপতি। আমরা কারো বাসায় কখনো লাথি উস্কা কখনো দিইনি। আপনি একটু আগে বসে বসে আপনি আসার 5 মিনিট আগে বসে বসে 3-4টা ভিডিও দেখলাম। লালবাজার থেকে তারা গুলি করতে করতে সাউথ ইস্ট ব্যাংক সে পর্যন্ত এসে পড়ছে এবং এটার ফুটেজ অনেকের কাছে আছে এবং তাদের সাথে তখনকার থানার যারা দায়িত্ব ছিল তারাও আছে। এই কারণে হচ্ছে কি তাদের যে পদত্যাগ, তাদের প্রধানমন্ত্রী যেভাবে পালিয়ে গেছে তারা এখন কি করবে, তারাও পালিয়ে গেছে। আমরা কারো বাসায় এখনো লাথি মারি নাই। আমাদের যেভাবে অত্যাচার করছে আমাদের সবাইকে, আমাদের বিএনপির পরিবারকে যেভাবে তারা অত্যাচার করছে আমরা এখনো আওয়ামী লীগ পরিবারকে সেভাবে অত্যাচার করিনি। আমি 17 মাস একটানা ছিলাম। আমার এলাকায় কোনো আওয়ামী লীগের বলতে পারবে না যে আমার বাড়ির গেটের সামনে গিয়ে বিএনপির কোনো ছেলে পেলে গালাগালি পারছে বা হামলা করছে। আমার ওয়ার্ডের যে কমিশনার তার বাড়ি, তার অফিস, উনি এখনও অফিস করে। এখন আওয়ামী লীগের সভাপতি বা আওয়ামী লীগের প্রতিনিধি যারা করতো 32 নম্বর ওয়ার্ডে পুরো অত্র এলাকা, তাদের বাড়ি ঘরে বা তাদের লোকজন এখনো এলাকায় ঘুরছে। কিছু চিহ্নিত লিস্টেড আওয়ামী লীগের নেতা যেটা বাদে আওয়ামী লীগের সকল লোকই ব্যবসা বাণিজ্য সব কিছু করতেছে। কোনো লোক বলতে পারবো না যে বিএনপির একটা লোক আমাদের বকা দিছে। আমাদের দলের চেয়ারম্যান বলছে যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাসী না। আমরা জনগণের ভোটে নির্বাচিত 3 বারের আমরা বিএনপি সরকার গঠন করছে। আমরা জনগণের যেটা আকাঙ্ক্ষা আমরা সেটাই বাস্তবায়ন করতে চাই। আওয়ামী লীগ যা যা করছে আমরাও যদি তা করি তা জনগণ কি আমাদের নির্বাচিত করবে? আমাদের দলের চেয়ারম্যানের কথা একটাই যে আমরা ভোটের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই। জনগণ যদি আমাদের ভোটের মাধ্যমে যদি আমাদের আচরণে আর আমাদের এই 15 বছরের জেল জুলুম, নির্যাতন, হামলা দিয়ে সাজা, আমাদের ফ্যামিলিগত যে নির্যাতন করে তারা আমাদের করছে, আমরা যদি এটি করি তাহলে তো আপনার হিসাব বরাবর হয়ে গেল। মাদক মুক্ত ওয়ার্ড তৈরি করতে চাই, চাঁদা মুক্ত ওয়ার্ড তৈরি করতে চাই। জনগণ গেট খুলে ঘুমাতে পারে, ব্যবসায়ীরা মন খুলে ব্যবসা করতে পারে। আমাদের পুরান ঢাকা হলো ব্যবসার এলাকা। বাংলাদেশের নাবি হলো ঢাকা, আর ঢাকার নাবি আমাদের এই পুরান ঢাকা। শত শত বছরের এই পুরান ঢাকার ঐতিহ্য। আমরা চাই প্রত্যেকটা পঞ্চায়েত, আমরা ছোটকালে যেভাবে দেখছিলাম যে এলাকার প্রত্যেকটা ঘরেরতে তারা পঞ্চায়েতের প্রতিনিধি করে। এই 15 বছরে আওয়ামী লীগের আপনার যুবলীগের সভাপতি, আপনার ছাত্রলীগের সভাপতি, পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি, স্কুল কমিটি, 32 নম্বর ওয়ার্ডে আপনার মসজিদ, স্কুল, পঞ্চায়েত রাজনীতিভাবে আমরা জীবনে এটা স্বাধীনের পরও আমরা দেখি নাই রাজনীতিভাবে এই প্রতিষ্ঠানগুলি
দলীয়ভাবে পরিচালনা হয়েছে। আমরা দেখছি সবসময় যে এলাকার মুরব্বীরা পঞ্চায়েত তৈরি করে, আপনার মসজিদ কমিটি এলাকার মুরব্বীরা মসজিদ কমিটি যারা মসজিদে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই তো মসজিদ কমিটির আর মহল্লার যারা ভালো তারাই তো পঞ্চায়েত কমিটির নেতৃত্ব দিবে। স্কুল কমিটি আপনার যে ছাত্ররে যে স্যার পড়াইছে ওই ছাত্র যদি ওই স্কুলে আপনার চেয়ারম্যান হয় তা ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনি কি